আজকে আমরা এমন বিষয়ে আলোচনা করতে চাই যে বিষয়ে যে ইবাদতটি একেবারেই সহজ এবং অতি সহজে প্রচুর নেকি অর্জন করে আমাদের আমলনামাকে ভারী করে নেওয়া যায়। এবং এটি ভিত্তি হচ্ছে একটা হাদিস। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলামের মধ্যে এত আমল আছে, ফরজের পরে নফল ইবাদতের মধ্যে আমি বেশি সুবিধা করতে পারি না, তা আপনি আমাকে একটি সহজ আমলের কথা বলুন, যেটা বললে আমার মোটামুটি কাজ হয়ে যাবে, আমি সেটাকে খুব ভালো করে আমল করব। তিনি বললেন, তাহলে এক কাজ করো, তোমার জিহ্বাটাকে, জবানটাকে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা ভিজিয়ে রাখো। তো সাহাবী হয়তো ফরজ আর নফল, ফরজ কোনো ইবাদত তো বাদ দিতে পারবেন না, কিন্তু নফল ইবাদত বেশি করার, হয়তো তাহাজ্জুদ ইত্যাদি ওনার কোনো কারণে সুবিধা করতে পারছেন না, হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে, অনেক কিছু। কিন্তু অতি সহজেই কোন নফল ইবাদতটা আছে যেটা ধরে রাখলে আল্লাহ তাআলা আমাকে অনেক নেকি দিয়ে দান করে দিবেন। তিনি বললেন যে তোমার জিহ্বাটাকে সব সময় সতেজ রাখো আল্লাহ তাআলার জিকির দ্বারা। তো আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড় সহজ ইবাদত, আর সেটাকে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বড় ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা সবচেয়ে বড় ইবাদত। যদিও সেই আল্লাহর জিকিরের মধ্যে সব ইবাদতই ঢুকে যায়। নামাজের মধ্যে যে জিকির আছে, নামাজ হচ্ছে অনেক বড় জিকির। আল্লাহ আকিমিস সালাত আলা যিকরি, নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করো। তো নামাজের পরেও এই যে নফল আজকার, এই সুযোগ রয়েছে, এটা যে অনেক সহজেই আমরা করতে পারি, অথচ খুব ইজিলি, খুব সহজেই আমরা মিস করে ফেলতেছি। দিন আর রাত পার হয়ে যাচ্ছে আমাদের জীবনে, অথচ আমরা এই নেকির আমল ভর্তি করতে পারছি না জিকির দ্বারা। কেন? আমাদের গাফলতির কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে স্মরণ করার জন্য খুব বেশি করে নসিহত করেছেন কোরআন এবং হাদিসে। তিনি কি বলেছেন যে উযকুরুল্লাহ কাসীরা যিকরান কাসীরা, আল্লাহ তাআলাকে অনেক বেশি বেশি করে জিকির করো, স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করো। এবং তিনি বললেন যে বেশি করে জিকির করো, তাহলে তোমরা নিশ্চিত কামিয়াব হয়ে যাবে। এবং এই জিকির মানুষকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায়। এই জিকিরটা অতি সহজ, কিন্তু আল্লাহ তাআলা অতি কাছে নিয়ে যায়। এর মধ্যে অনেক কিছুর গ্যারান্টি আছে। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে এইভাবে স্মরণ করবে, জিকির করবে, শয়তান তার কাছে বেশি সুবিধা করতে পারে। যে বাড়িতে আল্লাহকে বেশি করে জিকির করা হয়, ডাকা হয়, সেই বাড়িতেও, সেই ঘরে শয়তান বেশি সুবিধা করতে পারবেন। প্রোটেকশন, আল্লাহ তাআলাকে ডাকছেন আর আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন শয়তানের হাতে, অসম্ভব। কিন্তু যখন মানুষ আল্লাহ তাআলাকে ডাকবে না, জিকির করবে না, তখন শয়তান তার উপরে চড়াও হয়ে যাবে, তার ঘরে অশান্তি ঢুকিয়ে দেবে, তার নিজের মানসিক কষ্ট দূর হওয়ার কোনো রাস্তা থাকবে না। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে থাকে, আমি শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেব। শয়তান তাকে ছাড়বে না। খামাখা মিয়া বিবির ঝগড়া শুরু হয়ে যাবে, ছেলে মেয়ের সঙ্গে পিতামাতার দূরত্ব পয়দা হয়ে যাবে, ঝগড়া ফাসাদ চলবে, কারণ শয়তান তার সঙ্গী হয়ে গেছে। জিকির না করলেই আমরা কি হয়ে যাই? আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিরাপত্তা পাই না, প্রোটেকশন পাই না। আমরা অতি সহজেই শয়তানের খপ্পরে পড়ে যাই। এই জন্য একটি কিতাব আছে জিকির দোয়ার জন্য, দিনে রাতে, সকাল সন্ধ্যা, শোয়ার আগে পরে, খাওয়ার আগে পরে থেকে প্রত্যেকটি কাজের আগে পরে। এই যিনি এই কিতাবটা লিখেছেন তার নাম দিয়েছেন হিসনুল মুসলিম। তার অর্থ হচ্ছে শয়তান থেকে নিরাপত্তা। তো এই জিকির এবং দোয়াগুলো যে কত নিয়ামত, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুফাররিদুন তারা তো অনেক কামিয়াব হয়ে গেল। মুফাররিদুনটা অনেক কামিয়াব হয়ে গেল, অনেক এগিয়ে গেল আল্লাহ সন্তুষ্টি অর্জনে। সাহাবায়ে কেরাম বললেন, কারা এরা? তিনি বললেন, যারা অনেক বেশি পুরুষ মহিলাগণ আল্লাহকে ডাকে, জিকির করে, দোয়ার মধ্যে লিপ্ত থাকে, সকাল সন্ধ্যা তাসবিহ করে, এরা সবার আগে কামিয়াব হয়ে গেল। যে বাড়িতে আল্লাহর এরকম জিকির স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না, বাবাও পড়ে না, মাও পড়ে না, ছেলে মেয়েরাও নাই, ওই বাড়িটা একটা মৃত বাড়ি। এটা একটা মৃত বাড়ি, বা বাড়িটার মধ্যে কোনো প্রাণ নেই। এই বাড়িটা হচ্ছে শয়তানের আড্ডা। আর যে ব্যক্তি, যে মানুষটি আল্লাহ তাআলা জিকির তার জবানে নাই বেশি, সেই ব্যক্তি মৃত মানুষের মতো। আর যে ব্যক্তির জবানে আল্লাহর জিকির অনেক বেশি আছে, সেই ব্যক্তি একটা জিন্দা মানুষ, জিন্দা দিল। জিকির আল্লাহ তাআলা আমাদের অন্তরে অনেক সান্ত্বনা, তৃপ্তি, নিরাপত্তা দান করবে। আর জিকির যখন থাকবে না জবানের মধ্যে, তখন কত দুশ্চিন্তা, মেজাজ খারাপ,
অনেক কিছু আমাদেরকে কষ্ট দেবে, কড়া মেজাজে, মুখে দিয়ে ভালো কথা আসে না, ইত্যাদি অনেক সমস্যা আমরা পড়ে যাব। অন্তরের মধ্যে কত রকমের দুশ্চিন্তা, কুচিন্তা, এগুলো বাসা বাঁধবে। কিন্তু আল্লাহ তাআলা যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ডাকে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা একদম নিরাপত্তা, শান্তি নিশ্চিত করে দেবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে ডাকার জন্য, জিকির করার জন্য একেবারে বসে কায়দা মতো করতে হবে, নট নেসেসারিলি। দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকো, বসা অবস্থায় ডাকো, শোয়া অবস্থায় ডাকো, শুয়ে শুয়ে জিকির করা যায় তোমার ক্লান্ত হয়ে গেলে, অজু ছাড়াও করা যায়। এত সহজ একটা ইবাদত যেটা আমাদের আমলনামা ভর্তি করতে থাকবে। এই জিকিরটা হচ্ছে একটি লক্ষণ, যে ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক আছে, তার সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক আছে, এটার প্রমাণ হচ্ছে যে সে বেশি বেশি আল্লাহকে ডাকে জিকির করে। তো ওলামায়ে কেরাম বলেছেন, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে, আমরা হালাল ভালোবাসার কথাই বললাম, হারামটার দিকে না গেলাম, হালাল ভালোবাসাও যদি থাকে, তাকে কি সহজে ভুলি আমরা? তার কথা খালি মনে পড়ে, তার সঙ্গে কথা বলতে চাই, যত কথা বলি তত ভালো লাগবে। তো এই যে আল্লাহ তাআলার জিকির করা প্রমাণ হচ্ছে যে সে আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসলে ভালোবাসা কি একতরফা হবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমরা ভালোবাসা ফেরত দেবেন না। যে প্রিয়জনকে খুব মহব্বত করে, প্রিয়জনের কথা ভুলতে পারে না, ঠিক তেমনি বান্দার সঙ্গে আল্লাহ তাআলা এরকম মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় জিকিরের মাধ্যমে। এই জন্য যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহ বড় মাপের একজন আল্লাহ বান্দা ছিলেন, কামিল বান্দা ছিলেন। তিনি বলেন যে দুনিয়ার কোনো কিছুর মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে আল্লাহকে ডাকার মতো মজা আর কোনোটার মধ্যে নেই। খাওয়া দাওয়া, দাম্পত্য জীবন থেকে শুরু করে ধন সম্পদ, বাড়ি গাড়ি, এগুলোর মধ্যে এত মজা নাই। আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহকে ডেকে থেকে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলে যে মজা পাওয়া যায়। আর আখিরাতে আল্লাহ তাআলা, আখিরাত কারোই ভালো হবে না আল্লাহ তাআলার ক্ষমা না পেলে। আর এমনকি জান্নাতেও এত মজা আসবে না যতক্ষণ না আল্লাহর দিদার অর্জন না হয়েছে। আল্লাহর দিদার সাক্ষাৎ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। যারা আল্লাহকে ভালোবেসেছেন তাদের জন্যই তো সে নিয়ামত অপেক্ষা করে। আরও বলেছেন, যে ব্যক্তি তার অন্তর এবং জবানকে আল্লাহ তাআলার জিকির দ্বারা ব্যস্ত রাখে, আল্লাহ তাআলা তার অন্তরে আল্লাহর প্রতি আকর্ষণ, আল্লাহর সঙ্গে সম্পর্কের মজা একদম ঢেলে দেবেন। তা আমরা ব্যস্ত রাখি কি দিয়ে? আমাদের হাতে তো এখন মোবাইল ফোন আছে, ব্যস্ত রাখার বিরাট জিনিস জোগাড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় চলে যাচ্ছে। সকাল সন্ধ্যা যে এতগুলো জিকিরের লিস্ট তিনি দিয়েছেন, শোয়ার আগে কোনোটার খবর নাই আমাদের। ওই মোবাইল হাতে করেই সব জায়গায় আসি, শোয়ার আগেও মোবাইল দেখে ঘুমিয়ে যাচ্ছি। তো মোবাইলের সঙ্গে সম্পর্ক করলে জান্নাতে কি পরিমাণ শান বাড়বে। যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে এই সকাল সন্ধ্যার থেকে শুরু করে নামাজের আগে পরে তাসবিহাতগুলো, দোয়াগুলো, আসবাহানা ও আসবাহাল মুলকুল্লাহ, আলমসাইনা আমসাল মুলকুলিল্লাহ, এই পুরো লিস্টটা প্রতিদিন পড়া, কোনোদিন মিস না করা। এভাবে যে ব্যক্তি বেশি বেশি করবে তার টাইটেল হয়ে যাবে সে আল্লাহ তাআলার জাকিরিনের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং যারা আল্লাহ তাআলার জাকিরিন হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন।